হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। কলকাতাতে আপনারা যারা প্রপার্টি খুঁজছেন, ভালো প্রপার্টি পাচ্ছেন না, বাজেট ইস্যু আছে যাদের, তাদের জন্য কিন্তু আজকে একটি গোল্ডেন চান্স নিয়ে চলে এসেছি। আজকে আমি সুপার এক্সাইটেড যে এই ভিডিওর মধ্যে আজকে এমন একটি প্রপার্টি আপনাদের জন্য কভার করতে চলেছি, শুধুমাত্র মেন রোডের কাছে যে তা নয়, মেন রোডের কাছে অবভিয়াসলি একদম জাস্ট মেন রোডের উপরে আপনি প্রপার্টি পাচ্ছেন। মেট্রো স্টেশন থেকে জাস্ট 3 to 4 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনি ফ্ল্যাটে রিচ করতে পারবেন। রেলওয়ে স্টেশন, আইটি হাব, শপিং মল, ব্যাংক, এটিএম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং জাস্ট একদম কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, নিউ টাউনে, কলকাতা নিউ টাউনে আজকের ডেটে আপনারা যারা প্রপার্টি খুঁজছেন তারা কিন্তু জানেন কি লেভেলে বাজেট হয়ে গেছে, মার্কেট ট্রেন্ডিং রেট কি লেভেলে হয়ে গেছে। আজকে আমি এই নিউ টাউনেই খুব কম বাজেটের মধ্যে আপনারা যারা প্রপার্টি খুঁজছেন তাদের জন্য কিন্তু দারুণভাবে এই অপশনটা কিন্তু ম্যাচ করবে। আমি 3 BHK একটি প্রপার্টি আপনাদেরকে শোকেস করবো এই ভিডিওর মধ্যে, যেটা একেবারেই কিন্তু মেন রোডের কাছে, আর সবকিছু একদম কিন্তু আপনারা কাছাকাছি পেয়ে যাবেন। মেট্রো স্টেশন জাস্ট 3 to 4 মিনিটের ডিস্টেন্সে আপনি রিচ করতে পারবেন। আইটি সেক্টর, আইটি হাব, ব্যাংকিং হাব থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট এখান থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সে আপনি রিচ করতে পারবেন। এয়ারপোর্ট আপনি 10 মিনিটসের মধ্যে রিচ করতে পারবেন। মার্কেট, বাজার, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি এখান থেকে একদম কাছাকাছি পেয়ে যাবেন। সো এই মুহূর্তে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই সামনেটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। এই আকাঙ্ক্ষা মোড়ের কাছে আপনি কিন্তু মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। আর এই মেট্রো স্টেশন থেকে একদম কিন্তু সামনেই আপনি ফ্ল্যাট পাবেন, আমি যেটা আপনাদেরকে আজকে দেখাবো। যারা নিউ টাউনে একটু সস্তার মধ্যে প্রপার্টি খুঁজছেন, পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু দারুণভাবে আজকে এই রিকোয়ারমেন্টটা আর এই অপশনটা কিন্তু মিট করবে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। চ্যানেলে নিউ হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা কিন্তু এই ধরনের প্রপার্টি আপডেট কিন্তু পেতে থাকবেন। একটু শর্টলি যদি আপনাকে ডিসক্রাইব করি, তাহলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম জগারডাঙ্গা বাস স্টপেজের কাছে। এটা হচ্ছে 211 বাস রোড। এখান থেকে আপনার মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন সমস্ত কিছু কিন্তু খুব ইজিয়েস্ট। এই হচ্ছে নিউ টাউনের কানেক্টিভিটি। এখান থেকে কিন্তু 2 মিনিটে আপনি মেট্রো স্টেশন আপনি রিচ করতে পারবেন আকাঙ্ক্ষা মোড়। মার্কেট, বাজার, মল সবকিছু কিন্তু 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন এখান থেকে। আপনারা দেখছেন এই হচ্ছে বিল্ডিং এর সামনে একদম আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে G+6 এর একটি বিল্ডিং। সো একদম আপনারা দেখছেন গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা কিন্তু এখানে কমার্শিয়াল বানানো হচ্ছে। বিল্ডিং কিন্তু একদম নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। আপনারা দেখছেন এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আছে। জাস্ট রাস্তার ওপারে হলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নিউ টাউন অ্যাকশনডিয়া 2, এবং 2 মিনিটের মধ্যে আপনি মেট্রো স্টেশন রিচ করতে পারবেন। আপনারা দেখছেন গ্রাউন্ড ফ্লোরের এই কমার্শিয়াল গুলো, ছোট ছোট শপ হবে এখানে। আমরা একদম জাস্ট পেছন দিকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পার্কিং স্পেসটা, আর দুটো কিন্তু সেপারেট আলাদা আলাদা এন্ট্রেন্স আপনি পেয়ে যাচ্ছেন। একটা কমার্শিয়ালের জন্য ফার্স্ট ফ্লোর কমপ্লিটলি সেপারেট, আর আপনারা কিন্তু রেসিডেন্সিয়াল আলাদা এন্ট্রেন্স পেয়ে যাচ্ছেন এখানে। আর বিল্ডিং এর আরো অ্যাডভান্টেজ হচ্ছে কি, ফ্রন্টে যেমন আপনি 4 লেন পেয়ে যাচ্ছেন মেন রোড, আর ব্যাক সাইডেও কিন্তু আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন। অতএব আপনার কিন্তু গাড়ি এন্ট্রান্স এবং এক্সিটের জন্য খুব ইজিলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। বিল্ডিং এ কিন্তু বেশ কিছু আপনি এখানে অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন, যেমন খুব নেসেসারি আপনার পাওয়ার ব্যাকআপ এখানে পাচ্ছেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পেয়ে যাচ্ছেন, ছোট একটি রুফটপ কমিউনিটি হল আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো এটা কিন্তু দারুণ একটি অ্যাডভান্টেজ। আর এই পেছনের দিকের ঠিক রাস্তাটা আপনি জাস্ট এখান থেকে বেরোলেই কিন্তু সামনে মেন রোড পেয়ে যাচ্ছেন। সো চলুন এরপরে আমরা সোজা চলে যাব, আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম 6th ফ্লোরে। এখানে কিন্তু আপনি 3rd ফ্লোর, 4th ফ্লোর এবং 6th ফ্লোর, আপনি 3টে ফ্লোরে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের 3 BHK, যেটা আপনার জন্য প্রিমিয়াম সাইজের একটি 3 BHK আপনারা এখানে দেখবেন, এবং খুব এয়ারি লাইটি একটি ফ্ল্যাট আপনারা দেখবেন। আর সবচাইতে এটার বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার লিভিং কাম ডাইনিং স্পেসটা কিন্তু কমপ্লিটলি একদম ইনসাইড, যেটা আপনার জন্য কিন্তু হতে পারে একটি ক্রিকেট গ্রাউন্ড কিংবা ফুটবল গ্রাউন্ড। সরি, আপনার জন্য না, আপনার কিডসের জন্য। এক্স্যাক্টলি, আপনার বাড়িতে যদি কিডস থাকে তার জন্য কিন্তু ভীষণভাবে এটা, এই লিভিং কাম ডাইনিং স্পেসটা খেলার জন্য কিন্তু দারুণ একটি অপশন হতে পারে। ফ্ল্যাটের সাইজের কথা যদি বলি, এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন 1400 স্কোয়ার ফিট মোর অর লেস, যার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 3টে বিগ সাইজের বেডরুম, 2টো ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন, 2টো বাথরুম পেয়ে যাচ্ছেন, একটি কিচেন প্লাস একটি বিগ সাইজের
লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। আপনি সেপারেটলি একটা সাইডে লিভিং এরিয়া করতে পারেন, একটা সাইডে আপনি পেয়ে যাচ্ছেন এদিকে ডাইনিং স্পেস। সো দেখতেই পাচ্ছেন কি বড় সাইজের, এবং এটা একটি গ্লসি টাইলস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আমরা ফ্ল্যাটে যখন এন্ট্রি করব, আমি এন্ট্রিটা একবার আপনাদেরকে বলে দিই। সাউথ ইস্ট থেকে আমরা নর্থ ওয়েস্টে এন্ট্রি করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম আনইউজ ফ্ল্যাট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, একদম রেডি টু মুভ কন্ডিশনে এটা আপনারা পাচ্ছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলবো, ফ্ল্যাট থেকে কিন্তু দারুণ ওভারলুকিং রোড ফেসিং আপনি ভিউ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে কমন ওয়াশরুম। আমি ফার্স্ট শোকেস করছি আপনাদেরকে কমন ওয়াশরুম। আপনারা দেখছেন ওয়েস্টার্ন স্টাইলে এখানে একটি ওয়াশরুম আপনারা পাচ্ছেন। অ্যান্ড তারপরে এটা আপনি দেখছেন দ্যাট ইজ মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে কিন্তু আপনি যেরকম ওদিকে পেয়ে যাচ্ছেন ব্যালকনি অ্যান্ড অ্যাটাচ বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজের কথা যদি বলি তাহলে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 12x13 বেডরুমের সাইজ এখানে পাচ্ছেন, 11x12 এই ধরনের বেডরুমের সাইজ পাচ্ছেন। দারুণ ভেন্টিলেশন আপনি পাচ্ছেন, বিকজ এদিকে একটি ব্যালকনি, ওদিকে একটি উইন্ডো আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই হচ্ছে কিন্তু মেইন রোড। এটার সামনে কিন্তু আপনি 4 লেন দেখতে পাচ্ছেন, সব বিল্ডিং গুলো আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। আর এই হচ্ছে 211 মেইন রোড। এটা থেকে আপনি জাস্ট 5 মিনিটসের মধ্যে কিন্তু চিনার পার্ক রিচ করতে পারবেন, 10 মিনিটসে এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পাশেই কিন্তু আপনি নিউ টাউন দেখতেই পাচ্ছেন, যেখান থেকে আপনার মেট্রো স্টেশন জাস্ট 2 থেকে 3 মিনিটসের মধ্যে কিন্তু আপনি রিচ করতে পারবেন নিয়ার সিটি সেন্টার 2 এর কাছে মেট্রো স্টেশন। অ্যান্ড আমি সেকেন্ড আপনাদেরকে শোকেস করছি সেকেন্ড নাম্বার বেডরুম। এই বেডরুমটা আপনি যদি দেখেন, এই বেডরুমের সাইজ হচ্ছে 14x10 অ্যাপ্রক্সিমেট বেডরুমের সাইজ। অ্যান্ড এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম মেইন রোড ওভারলুকিং ভিউ এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। দারুণ কিন্তু ভিউ এখান থেকে আপনি এনজয় করতে পারবেন। ফ্ল্যাটে আপনি একা থাকলে কিন্তু একদমই বোর হবেন না। অ্যান্ড দেখুন কত বড় সাইজের লিভিং। আর ঠিক কমন ওয়াশরুমের সামনে আপনি দেখছেন ওখানে একটি বেসিনের পয়েন্ট দেওয়া রয়েছে অলরেডি। অ্যান্ড এই হচ্ছে ওপেন কিচেন। আপনি কিচেনটাকে চাইলে আলাদা করে একটু কভার্ড করতে পারেন, যদি প্রাইভেসি ফিল করেন না এটা আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে, তাহলে আপনি চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনি আগে থেকে বিল্ডারকে বলে দিলে ওই জায়গাটা কিন্তু করে দেওয়া যাবে। আর দেখুন কত বড় সাইজের এখানে আপনি লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আপনি এন্টার লিভিংটা কিন্তু লাইটই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন থার্ড নাম্বার বেডরুম। এই থার্ড নাম্বার বেডরুমের সঙ্গে আপনি একটি ব্যালকনি, একটি উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন, যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য খুব ভালো। এটাও কিন্তু আপনার মেইন রোড ফেসিং এ আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই হচ্ছে ব্যালকনি। এখানে কিন্তু আপনি আপনার উইকেন্ড লেজার টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন এক কাপ চায়ের সঙ্গে। আপনি কিন্তু বোর হবে না, প্রমিস, বিকজ সামনেই কিন্তু জাস্ট মেইন রোড। অ্যান্ড ফাইনালি প্রাইস, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই ইউনিটটি যদি আমি প্রাইসের কথা বলি তাহলে আপনারা পার স্কোয়ার ফিট 4400 করে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার জন্য সত্যিই কিন্তু খুব কম রেট অ্যাজ কম্পেয়ার টু নিউ টাউন। এই মুহূর্তে নিউ টাউনে কিন্তু 6000 করে পার স্কোয়ার ফিট G+4 বিল্ডিং এ বিক্রি হচ্ছে প্রপার্টি, আর আপনি কিন্তু এখানে 4400 করে পেয়ে যাচ্ছেন একদম জাস্ট নিউ টাউনের গায়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।